হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা চলো আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটা হচ্ছে কারেন্ট ফিলিংসের ওপরে। এই মুহূর্তে তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কী ভাবছে, কী চিন্তাভাবনা করছে, কোন এনার্জিতে আছে। আমি ফার্স্টে দেখে নেব তিনি কোন এনার্জিতে আছেন। এবং এনার্জি মানে সে কোন এনার্জিতে আছে মানে টোটালটাই কিন্তু বেরিয়ে আসে। তোমাকে নিয়ে কোন এনার্জি বা তিনি বর্তমানে তার আশেপাশের কী চলছে সব কিছু নিয়েই সে কোন এনার্জিতে রয়েছে। প্রথমে আমি সেটা দেখে নেব, দেন আমি কারেন্ট ফিলিংসে চলে যাব। আর আজকে আর আমার ইচ্ছা আছে অ্যাঞ্জেল গাইডেন্স নেওয়ার, এই সম্পর্কটা নিয়ে ইউনিভার্স বা অ্যাঞ্জেল তোমাকে কি জানাতে চাইছেন বা কি গাইডেন্স দিতে চাইছেন সেটা আজকের আমার দেখার ইচ্ছা আছে লাস্টে। ওকে, তো চলো বন্ধুরা স্টার্ট করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ কোন এনার্জিতে আছে আজকের দিনে সে কোন এনার্জিতে আছে, আজকের দিনে তিনি কোন এনার্জিতে আছেন। আচ্ছা, এটা জেনারেল টাইমলেস রিডিং। আজ থেকে 1 বছর পরেও যদি রিডিংটা দেখো এবং যদি এনার্জি তোমার সাথে ম্যাচ করে তাহলে রিডিংটা তোমার। হ্যাঁ, আজ করছি মানে যে আজকেই এমনটা নয়, যখন দেখবে, যেদিন দেখবে এটা সেই দিনই। কিন্তু যদি হট করে তোমার চোখের সামনে আজকের করছি তো এই রিডিংটা, আজ থেকে 1 বছর পরেও যদি এই রিডিংটা তোমার চোখের সামনে চলে আসে তাহলে সেটা ওই দিনে তোমার মানুষটির কারেন্ট ফিলিংস তোমার জন্য কি সেটা কিন্তু ডিনোট করবে যদি এনার্জি ম্যাচ করে। ওকে, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ, আমার ভিউয়ার্সকে নিয়েই আমি বলবো তাকে নিয়ে কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে আছে। আচ্ছা, ব্রোকেন অ্যান্ড জার্নি। তোমার মানুষটির আর কিছু হোক না হোক তিনি কিন্তু এখন হার্ট ব্রেকিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটুকু কিন্তু শিওর। এবং তার সাথে জার্নির কার্ডটা চলে এসছে, তিনি আবার নতুন করে কিন্তু শুরু করতে চাইছেন। যেখানে তার হার্ট ব্রেক হয়েছে সেটা যদি তোমার সাথে হয়ে থাকে তাহলে উনি আবার নতুন করে কিন্তু এখানে না দেখো ইনি একা যাচ্ছেন। তো ফুলের এনার্জি এখানে আমি যত রিডিংটা করব আমি তত বুঝতে পারবো। আপাতত এটুকুই বলছি, তোমার মানুষটির কিছু হার্ট ব্রেক হয়েছে, তোমার সাথে হোক বা অন্য কোনো পার্সনের সাথে হোক, ওনার পার্সোনাল অন্য লাইফে অন্য কোনো মানুষ থাকুন তার সাথে হোক, কোথাও না কোথাও তার কোনো হার্ট ব্রেক হয়েছে। হ্যাঁ, এবং ইনি নিজেকে হার্ট ব্রেকিংয়ের জন্য ভেঙে ফেলেননি, যেটা আমার ভীষণ ভালো লাগে। আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু আমরা কম বেশি ভাঙি, একদম কম বেশি প্রত্যেকের জীবনেই কিন্তু ভাঙা চোরা থাকে। কিন্তু সেই ভাঙা চোরাটাকে কিন্তু নিয়ে কেউ কি করে, কেউ মন ভাঙলো, হৃদয় ভাঙলো, আমরা যন্ত্রণা পেলাম, কষ্ট পেলাম, সেটা নিয়ে আমরা আরও কষ্টের সাগরের মধ্যে তলিয়ে যাই। আমরা এটাই ভাবতে শুরু করি আমাদের আর কিছু হওয়ার নেই, আমাদের নতুন করে আর কিছু হওয়ার নেই, আমাদের নিজেদেরকে আর গড়ে তোলার নেই, বা আমাদের জীবনে আর ভালো কিছু ঘটতেই পারে না। এটা আমাদের জীবনের কিন্তু সবথেকে বড় ভুল। আমাদের প্রত্যেকের জীবনেই ভাঙন আসে, কিন্তু ওই ভাঙনটাকেই আমাদের শক্তি বানিয়ে নিতে হয়। যারা নিজেদের দুর্বলতাগুলোকে আজকের দিনে শক্তি বানিয়ে নিয়েছে তারাই কিন্তু জীবনে একটা জায়গায় পৌঁছতে পেরেছে। তো আমি আমার প্রত্যেকটা ভিউয়ার্স যারা তোমরা আমাকে দেখছো বন্ধুরা, তোমাদেরকে বলবো, তোমাদের জীবনে যদি কোনো ভাঙা গড়া থাকে, যে কেউ তোমাকে ভেঙে দিয়ে গেছে, ভেঙে চুড়ে দিয়ে গেছে, বা তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা তোমাকে খুব যন্ত্রণা দিয়েছে, তুমি প্রচণ্ড হার্ট ব্রেকিংয়ের মধ্যে দিয়ে গেছো, তাহলে ওই যন্ত্রণাটাকে শক্তি বানাও বন্ধুরা। ওই যন্ত্রণাটাকে নিয়ে তুমি আরও যন্ত্রণার সাগরের মধ্যে তলিয়ে যেও না।
ওটাকে শক্তি বানাও, ওটাই শক্তি তোমার, ওটাই তোমার হাতিয়ার। তুমি ওই যন্ত্রণাটাকে নিয়েই, যন্ত্রণার থেকে ট্রিগার হয়ে নিজেকে আরও বড় করার চেষ্টা করো, আরও উন্নত করার চেষ্টা করো, আরও নিজেকে সাকসেসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো বন্ধুরা। এবং ইনফ্যাক্ট তোমার মানুষটি কিন্তু বেশ বুদ্ধিমান বা বুদ্ধিমতী, ইনি যাই হন, ইনি কিন্তু তাই করছেন। দেখো এখানে হার্ট ব্রেকিংয়ের এনার্জি, এখানে ফুলের এনার্জি। তো উনি নিজেকে যতই উনি যন্ত্রণায় থাকুন, মারাত্মক লেভেলের কোনো হার্ট ব্রেক তার হয়েছে, কিন্তু পুরো হৃদয়টা ভাঙা, দেখো দেখো পুরো রক্তাক্ত, কিন্তু সেখান থেকে উনি কিন্তু বেরোচ্ছেন, উনি বেরোচ্ছেন এবং উনি কিন্তু নতুন করে নিজেকে গড়ে তোলার, তৈরি করার এনার্জিতে আছেন। যে না, এইটা লেট গো করবো, যন্ত্রণা লেট গো করবো, মন খারাপ লেট গো করবো, করে আমি নিজেকে নতুনভাবে আবার তৈরি করব, আবার জিরো থেকে শুরু করব। হয়তো উনি কিছু তৈরি করেছিলেন যেটা ভেঙে গেছে, কিন্তু উনি আবার জিরো থেকে শুরু করতে চাইছেন, যে আমি আবার ধীরে 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 নিজেকে গড়ে তুলব। তো গুড এনার্জি, এবং আমি চাইবো আমার সমস্ত বন্ধুরা এই এনার্জিতে থাক, এই এনার্জিতেই আসুক। থ্যাংক ইউ। আমি আর একটু দেখে নেব যে এই মানুষটি কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সের মনের মানুষ বর্তমানে কোন এনার্জি। 7 চক্রা আর্কএঞ্জেল ইউরিয়াল, ইয়েস, ইনি কিছু, এনার ক্রাউন চক্রা ওপেন, ইনি অনেক কিছু বুঝতে পারছেন এবং সেই জন্যই হার্ট ব্রেক। উনি হয়তো কোনো ইলিউশনে ছিলেন, ইনি হয়তো কোনো ইলিউশনে ছিলেন, কোনো মিথ্যাকে সত্যি বলে ভেবে নিয়েছিলেন, ইনি নিজে কল্পনা করে কিছু ভেবে নিয়েছিলেন, কোনো মানুষকে খুব বিশ্বাস করেছিলেন হয়তো। 7 চক্রা আর্কএঞ্জেল ইউরিয়াল ক্রাউন চক্রার কথা বলে। তো ক্রাউন চক্রা যখন আমাদের ওপেন হয়ে যায়, কখন ওপেন হয় আমি তোমাদের একটা গল্পও বলেছিলাম, যারা রোজ দেখো তারা জানো যে টাওয়ার মোমেন্ট আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি টাওয়ার মোমেন্ট ঈশ্বর ইউনিভার্স এনে দেন। কেন? আমাদের ইলিউশন থেকে বার করার। প্রথমে ইউনিভার্স আমাদের প্রচুর সিগন্যাল দেন যে দেখো দেখো বাবা, এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল, এটা সঠিক নয়, তুমি কিন্তু ইলিউশনে বাস করছো। এরকম প্রচুর সিগন্যাল ইউনিভার্স, সংকেত, সাইন আমাদেরকে দেন। কিন্তু তারপরেও প্রথমে কেউ আছে যে এই সাইনগুলো বুঝে যায় এবং নিজেই ঠিক হয়ে যায়, তাহলে তাদের জীবনে টাওয়ার মোমেন্ট আসে না। কিন্তু যারা এত সাইন পেয়েও সেই ইলিউশনটাকে নিয়েই বসে থাকে, তাদের জীবনে ফাইনালি ইউনিভার্স ডিসিশন নেন যে না, এবার আমাকে কিছু করতে হবে। কেন? তার এত দায় কিসের? কেন? আমরা তার সন্তান, আমরা প্রত্যেকে ইউনিভার্সের সন্তান। তো আমরা যখন তার সন্তান, তিনি যখন আমাদের পিতা বা মাতা, হ্যাঁ পিতা মাতা তিনি, তো তার তো একটা কর্তব্য থাকে যে শুনছে না বাচ্চাটা, ঠিক আছে আমি এমন কিছু করি, শাসন করি যাতে সে সেই ভুলটা থেকে বেরিয়ে আসে। আমাকে তো বার করতেই হবে। ইউনিভার্স এটাই ভাবেন যে আমি পিতা, আমি মাতা, আমার সন্তানেরা ভুল বুঝছে, তো তাকে তো সেখান থেকে আমাকে বার করে আনতেই হবে। এবং আমি যখন আদর ভালোবাসা দিয়ে তাকে বোঝাচ্ছি, সে যখন বুঝছে না, তাহলে আমাকে তাকে শাসন করতে হবে। তো এটা হচ্ছে ইউনিভার্সের শাসন। ওকে বন্ধুরা, টাওয়ার মোমেন্ট হচ্ছে ইউনিভার্সের শাসন। এবং এই টাওয়ার মোমেন্ট দিয়ে ইউনিভার্স পুরোপুরি চোখের সামনে থেকে নিজের হাতে চোখের উপরে যে পর্দাটা পড়া থাকে সেটাকে টেনে ছিঁড়ে দেয়, যাতে তোমরা বুঝে যাও যে না, ফাইনালি এটা সঠিক নয়, যেটা আমরা ভুল বুঝছিলাম, ভুল ভাবছিলাম, স্বপ্নের জগতে বাস করছিলাম, সেটা নয়। তো এরকম কিছু ঘটনা তোমার মানুষটির সাথে ঘটেছে বন্ধুরা। ইয়েস, তোমার মানুষটির সাথে এরকমই কোনো ঘটনা ঘটেছে এবং তার চোখের ওপর থেকে ইউনিভার্স পর্দা সরিয়েছেন। তিনি এখন অনেক কিছু বুঝতে পারছেন, যেটা ওনার ভুল ছিল। উনি কাউকে হয়তো বিশ্বাস করেছিলেন, সেখান থেকে হয়তো আঘাত পেয়েছেন, ওনাকে চিট করা হয়েছে হয়তো, বা এটাও হতে পারে, এটাও হতে পারে যে রিয়েলাইজেশনটার কথা বলছি, এই টোটাল যে গল্পটা আমি বললাম, এটা কারোর জন্য এটাও হতে পারে যে তুমি যে প্রচণ্ড হার্টব্রেকের মধ্যে দিয়ে গেছো, সেইটা উনি রিয়েলাইজ করলেন ফাইনালি। উনি এতদিন রিয়েলাইজ করেননি। তুমি যে সত্যিই খুব কষ্ট পেয়েছো, খুব যন্ত্রণা পেয়েছো, ওনার বিহেভিয়ারে, ওনার আচরণে তুমি যে কষ্ট পেয়েছো, সেটা ফাইনালি উনি রিয়েলাইজ করেছেন।
এবং সেই জন্য উনি তোমার সাথেই একটা নিউ বিগিনিং চাইছেন, তোমার সাথেই একটা জিরো থেকে শুরু করতে চাইছেন। কারোর জন্য এটাও কিন্তু হতে পারে। এবং স্ট্রেংথের এনার্জি, অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, অ্যাঞ্জেল ইউনিভার্স তাকে সাহস দিচ্ছেন দুটোর জন্যই। যদি এটা হয় যে এনার জীবনে কোথাও হার্ট ব্রেক হয়েছে এবং ইনি নিজেকে নতুন করে আবার গড়ে তুলতে চাইছেন, তো সেখানেও কিন্তু অ্যাঞ্জেল এনাকে হেল্প করছেন। আর যদি এটা তোমার সাথে হয়ে থাকে, উনি তোমাকে আঘাত করেছিলেন, তোমাকে ভেঙে চুরে দিয়ে গিয়েছিলেন, সেটা উনি রিয়েলাইজ করে উনি আবার তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছেন, সেখানেও কিন্তু ইউনিভার্স অ্যাঞ্জেল হেল্প করছেন। অ্যাঞ্জেল কী করছেন? তোমার মানুষটিকে স্ট্রেংথ দিচ্ছেন, শক্তি প্রদান করছেন, যাতে উনি আবার এই নিউ বিগিনিংটা তোমার সাথে করতে পারেন। তো উনি এই এনার্জিতে আছেন। উনি কিন্তু নিজেকে স্টেবল বা কোনো কিছুকে স্টেবল করার এনার্জিতেই আছে, হয় নিজেকে, নয় সম্পর্ককে, নয় কোনো কিছুকে স্টেবল করার দিকে এই এনার্জিতে কিন্তু উনি আছেন। ওকে, ভেরি গুড এনার্জি। চলো এবার আমি দেখে নেব কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে, কি ফিল করছেন তিনি। চলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কি ফিল করছে আমার ভিউয়ার্সকে নিয়ে, তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। ওকে, না, কিং অফ পেন্টিকলস, স্টেবিলিটি। থ্যাংক ইউ। হ্যাঁ, ইনি তোমাদেরকেই স্টেবিলিটি দেওয়ার এনার্জিতে আছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। ওকে, আমার প্লিজ ক্ল্যারিফাই 10 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 10 of Wands, 10 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 10 of Wands, Ace of Wands. Please clarify 10 of Wands. Please clarify 10 of Wands. Hermit. বুঝতে পেরেছি। আমি যেটা এনার্জিতে সেকেন্ড যে কথাটা বলেছিলাম, ওই এনার্জিতেই উনি আছেন। উনি তোমাদেরকে স্টেবিলিটি দেওয়ার এনার্জিতে আছেন। এবং এই মানুষটি একটা সময় না তোমার এই সম্পর্কের দায় নেননি, দায় এড়িয়ে গেছেন। এই সম্পর্কটাকে ওনার কাছে বোঝা মনে হয়েছিল। দেখো, এই মানুষটা এই ওয়ান্ডসগুলোকে তুলতে তুলতে তার কোমর যেন ঝুঁকে গেছে। হয়তো তোমাদের মধ্যে খুব মনোমালিন্য, বারবার অশান্তি, এমন কিছু হতো যেটা এনাকে খুব মানসিক প্রেশার দিত, বা এই সম্পর্কটা ওনার কাছে বোঝা মনে হয়েছিল। কোনো একটা ওনার জীবনে উনি অন্য কোথাও, এস অফ ওয়ান্ডস, অন্য কোথাও উনি খুব প্যাশনেটভাবে কিছু শুরু করেছিলেন, বা কোনো কিছুর প্রতি, কোনো মানুষ হতে পারে, বা কোনো কিছুর প্রতি উনি, তার প্রতি এনার খুব আকর্ষণ ছিল, আকর্ষণ, ভালো লাগা, নতুন উদ্দীপনা, উত্তেজনা নিয়ে উনি তার কাছে বা সেখানে কিছু করেছিলেন। এবং তখন এই মানুষটা তোমাকে খুব বোঝা বলে মনে হয়েছিল, তোমার সাথে সম্পর্কটা, বা তোমাকেই তার মনে হয়েছিল ভীষণ বোঝা, আমি এটা নামাতে চাই। এবং ফাইনালি ইনি হয়তো নামিয়েও দিয়েছিলেন, সেই জন্যই অতটা হার্ট ব্রেকিংয়ের কার্ড এসছে। ইনি নামিয়েওছেন একটা সময় এই বোঝাটাকে। শুধুমাত্র নিজের ভালো লাগা, নিজের কিছু চয়েস ছিল ওনার। কিন্তু ক্ল্যারিফাই দ্য হারমিট, ওনার মধ্যে প্রচুর, এই যে উনি চয়েসটা করেছিলেন না, যার জন্য উনি তোমাকে ছেড়েছিলেন,
সেই চয়েসটা ওনাকে অনেক ট্রিগার করেছে, অনেক লেসন দিয়েছে। এটা দরকার ছিল, এটা ডিভাইনলি গাইডেড। এই যা কিছু ঘটেছে এখানে ঘটনা, যার জন্যই আমি বলছি, এটা যার সাথেই মানে এটা কানেক্ট করছে এই এনার্জিটা। তোমার পার্সন যদি তোমাকে ছেড়ে থাকে তাহলে এই ছাড়াটারও প্রয়োজন ছিল তোমার জন্য, ওনার জন্য। কেন কি, বিশেষ করে ওনার জন্য। ওনার জীবনে কিছু লেসনের দরকার ছিল, অবশ্যই কিছু জানার বোঝার দরকার ছিল। 7 চক্রা পেরিয়েইছে, তো এনার ক্রাউন চক্র বর্তমানে পুরো ওপেন। কেন দেখো, হারমিট। হারমিট মানে কি, ইনি যেখানে গিয়েছিলেন সেখানে উনি উৎসাহের সাথে গিয়েছিলেন, উদ্দীপনার সাথে গিয়েছিলেন, আকর্ষণের সাথে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে উনি প্রচুর লেসন পেয়েছেন। সেখানে গিয়ে উনি কমফর্টেবল ছিলেন না। উনি সেইখানে সেই পরিস্থিতি, যে পরিস্থিতিতেই যান তোমাকে ছেড়ে, সেই পরিস্থিতিটার মধ্যে অনেক সংঘর্ষ, অনেক উত্থান পতন, অনেক ট্রিগার ওনাকে পেতে হয়েছে। এবং এই সমস্ত কিছু, সমস্ত সিচুয়েশানটা যেটা মোটেই ওনার জন্য কমফর্টেবল ছিল না, সেই সিচুয়েশানটা ওনাকে অনেক জ্ঞান দিয়েছে। দেখো এই মানুষটার দাড়িটা কত সাদা, এই সাদা দাড়িটা উইজডম, এনার জ্ঞানকে ডিনোট করছে। এই জ্ঞান ওখানেও এসেছিল 7 চক্রা, এখানেও দেখো নলেজের কার্ড। তো তার জীবন তাকে প্রচুর নলেজেবল করে তুলেছে। এখন কিন্তু উনি অনেক কিছু বোঝেন। ইনি জানেন কখন চুপ থাকতে হয়, ইনি জানেন কখন অ্যাকশান নিতে হয়, ইনি জানেন কখন কথা বলতে হয়, কখন কথা বলতে নেই, কখন অ্যাকশান নিতে হয়, কখন অ্যাকশান নিতে নেই। জীবন যুদ্ধে উনি অনেক 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 সংঘর্ষ করে আজকের এখানে দাঁড়িয়ে। এবং তোমার জন্য কারেন্ট ফিলিংস কি? তোমার জন্য কারেন্ট ফিলিংস, উনি এই যে তোমাকে একটা দিন বোঝা মনে করেছিলেন এবং অন্য কিছুকে প্রায়োরিটি দিয়েছিলেন, এখান থেকে ইনি এতটা জ্ঞান লব্ধ করেছেন এবং এই জ্ঞানটাই ওনাকে বুঝতে সহায়তা করেছে যে তুমিও কতটা কষ্ট পেয়েছো বা ওনার দ্বারায় তোমাকে কতটা কষ্ট দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো উনি তোমাকে স্টেবিলিটি দিতে চান। ওনার কারেন্ট ফিলিংস কিং অফ পেন্টিকলস, অর্থাৎ স্টেবিলিটি। উনি তোমাকে স্টেবিলিটি দিতে চান, কোনো স্টেবল অফার দিতে চান। কারো ক্ষেত্রে ম্যারেজ পর্যন্ত উনি কিন্তু করতে চান। আমি আরও দেখব বাকি আরও কি ফিলিংসে বেরিয়ে আসছে। তবে ওনার অন্তর মন কিন্তু তোমাকে ম্যারেজ মেটেরিয়াল হিসাবেই দেখে। তোমার সাথে তার বিবাহ হয়ে থাক না হয়ে থাক, তিনি তোমাকে তার স্পাউসই মনে করেন। ওকে, এবং যদি বিবাহ না হয়ে থাকে তাহলে তোমার সাথে উনি ম্যারেজ করতে চান বা লং টার্ম কানেকশানে থাকতে চান। যদি ম্যারেজ পসিবল না হয় তাহলে উনি লং টার্ম কানেকশানে থাকতে চান, কিং অফ পেন্টাকলস। ওকে, এবং ইনি এই যে দায় নেননি, এই যে 10 অফ ওয়ান্ডস দায় বোঝা মনে করেছিলেন, এই বোঝা মনে করার থেকেই এনার ট্রান্সফরমেশন হয়েছে, এনার মানসিকতারও। ইনি দায়িত্ব নিতে চাইছেন তোমার, এবং এই সম্পর্কে দায়িত্বটা উনি নিতে চাইছেন। কেন, কিং অফ পেন্টিকলস প্রোটেক্ট করে, প্রোভাইড করে, এরকমই একটা এনার্জি। তো ইনি তোমাকে প্রোটেক্টও করতে চাইছেন, হয়তো কারোর থেকে ইনি তোমাকে প্রোটেক্টও করতে চাইছেন। হ্যাঁ, এমন কেউ থাকতে পারে, আমি দেখি পরেই কাট আসে কিনা, আমার চ্যানেল হচ্ছে বলে বলছি, তোমাদের সম্পর্কের মধ্যে এমন কেউ থাকতে পারে যে তোমাকে হার্ম করতে পারে। তো উনি ওনার মানসিকতা, হয়তো উনি তাকে চিনে গেছেন, বুঝে গেছেন যে এই মানুষটা আমার এই মানুষটিকে হার্ম করতে পারে। তো সেই জন্য উনি কিন্তু প্রোটেক্টিভ মুডেও রয়েছেন, প্রোটেক্ট করতে চান সেই মানুষটির থেকে। এবং ইনি তাকে, তুমি যদি নাও চেনো, ইনি তাকে বুঝে গেছেন যে কে তোমাদের মধ্যে দূরত্ব এনেছিল বা কে তোমার ক্ষতি করতে পারে। তো সেখান থেকে ইনি তোমাকে কিন্তু প্রোটেক্টও করতে চান। কারেন্ট ফিলিংসে এটা বেরিয়ে এসছে। চলো বন্ধুরা, আরও দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস লাভার্স। আচ্ছা, লাভার্স চুজ করার কথা বলে, চুজ করে নেওয়া। আমি লাভার্স দুটো মানুষের মধ্যে কোনো একটি মানুষকে চুজ করে নেওয়ার কথা বলে, এবং প্রথম থেকে শেষ অবধি ফাইনালি আমি এটাই বলে এলাম। তো ফাইনালি সেটা বেরিয়েই এলো যে হ্যাঁ, এখানে তোমাদের দুজনের মাঝখানে অন্য কোনো মানুষ ছিল। এটা আমার কোনো লাভিং পার্সনই মনে হচ্ছে, এখানে পরিবার মনে হচ্ছে না। কারণ যেহেতু লাভার্স কার্ড এসছে, আমার এটা মনে হচ্ছে না যে পরিবার বা অর্থ বা অন্য কিছু মনে হচ্ছে না। এটা আমার মনে হচ্ছে যে এটা কোনো মানুষ, লাভিং পার্সন, যার প্রতি তোমার মানুষটি আকর্ষিত ছিল, এরকম কোনো পার্সন। তো
হারমিটের পরেই যে কার্ড এসছে, তো ডেফিনেটলি এই হারমিট মুড, এই যে ইনি জীবন যুদ্ধে এতটা স্ট্রাগল করলেন, যাকে চুজ করেছিলেন তার দিকে গিয়ে, সেই হারমিট মুডে থেকেই উনি কিন্তু তোমাকে ফাইনালি চুজ করেছেন। এবং এই হারমিট মুড, এই এতটা স্ট্রাগল ওনাকে ইউনিভার্সের সাথে কানেক্ট করতেও সহায়তা করেছে। উনি অনেক বেশি নলেজেবল হয়েছেন, উনি ইউনিভার্সের সাথে কানেক্ট করছেন, হয়তো এখন অনেক কিছু বোঝেন, মানেন। আগে হয়তো মানতেন না, আগে হয়তো ঈশ্বরকেও বিলিভ করতেন না, এখন ঈশ্বরকে বিলিভ করেন, এখন কানেকশানকে বিলিভ করেন। সোলমেট, টুইন ফ্লেম, এই জাতীয় যে রিলেশনশিপগুলো অ্যাকচুয়ালি এই পৃথিবীতে এক্সিস্ট করে, সেটা হয়তো উনি বিলিভ করতেন না, বাট এখন করেন। কেন কি উনি অনেক ঘা খেয়েছেন, তারপর উনি বিলিভ করেছেন যে না, এরকম ধরনের কোনো সম্পর্কের অস্তিত্ব পৃথিবীতে 3Dতে আছে। হ্যাঁ, তো উনি কিন্তু কারেন্ট ফিলিংসে তোমাকে চুজ করছেন, পছন্দ করছেন, বেছে নিচ্ছেন। বেছে নেওয়া যে না, এই দুটো মানুষের মধ্যে আমি এনাকে বেছে নিচ্ছি, তো এই বেছে উনি তোমাকে নিচ্ছেন। থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, এমপ্রেস। উনি বুঝতে পেরেছেন, ফাইনালি উনি বুঝতে পেরেছেন যে তোমরা তার ডিভাইন ফেমিনাইন, তুমি তার ডিভাইন ফেমিনাইন। ওকে, ফাইনালি তিনি বুঝতে পেরেছেন যে এই মানুষটি এবং ইনি দেখছেন, আমার যদ্দূর মনে হচ্ছে এই কার্ডটা দেখে, এমপ্রেসের কার্ডটা দেখে, তোমরাও নিজেদেরকে কিন্তু তোমরাও নিজেকে গ্রো করছো, তোমরাও বসে নেই, তোমরা নিজেদেরকে গ্রো করেছো, নিজেদের মধ্যে ইনার ওয়ার্ক করেছো। আগে যদি তোমরা ডিস্টর্টেড ফেমিনাইন ছিলে, ধীরে 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 তোমরা তোমাদের এনার্জিকে চেঞ্জ করার চেষ্টা করেছো, নিজেদের দিকে, নিজের হেলথের দিকে, নিজের কর্মের দিকে তোমরা ফোকাসড, তোমরা সেলফ লাভ জার্নিতে আছো। এটা উনি দেখছেন, ওনার কারেন্ট ফিলিংস, ওনার মনে হচ্ছে কি সুন্দর, কি অপরূপ। একদিন তোমাকে কিন্তু তার বোঝা মনে হয়েছিল, এটা বাস্তব। মানে উনি ঘাট থেকে নামাতে পারলে বাঁচেন, এরকম একটা এনার্জি আজকের আছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মনে হচ্ছে, এই মানুষটিরই মনে হচ্ছে যে কি অপরূপ সুন্দর এই মানুষটি, কি হাই ভাইব্রেশন এই মানুষটার, এটা তার মনে হচ্ছে। ওকে, এবং তোমাকে এটাই উনি ভাবছেন যে তুমি একজন ওয়াইফ বা হাজব্যান্ড, এখানে এনার্জি বেসিস, এটা কিন্তু জেন্ডার বেসিস নয়। তো এনার্জি বেসিস রিডিং উনি, আমি যেটা আগেও বললাম যে স্পাউস মনে করছেন, তো একজন আদর্শ স্ত্রী বা আদর্শ স্বামী হওয়ার যোগ্যতা তোমার মধ্যে আছে। তোমাকে উনি ম্যাচিওর দেখছেন, যে প্রচুর ম্যাচিওরিটি এসে গেছে তোমার মধ্যে, হয়তো আগেও ছিল না বাট এখন এসে গেছে। উনি দেখছেন এটাই, যে খুবই ম্যাচিওর, খুবই সেলফ ফোকাসড, এবং তুমি রিসিভিং এনার্জিতে আছো। তুমি কিন্তু ওই দৌড়ে 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 চেস করছো না, তুমি কিন্তু এনার পেছনে দৌড়াচ্ছ না। বর্তমানে যদি তুমি এনার পিছনে দৌড়াদৌড়ি করছো, তাহলে কিন্তু এই বাবু এই রিডিংটা তোমার নয়। কেন কি উনি তোমাকে এই এনার্জিতে দেখছেন যে এমপ্রেস, অর্থাৎ তুমি যদি ওনাকে চেস করো তাহলে উনি তোমাকে এমপ্রেসের মুডে দেখতেন না, রাইট? তো যারা তোমরা চেস করা বন্ধ করে দিয়েছো, এটা তাদের রিডিং। তো ওনার চোখে তুমি এমপ্রেস, সাম্রাজ্ঞী, উনি তোমাকে সাম্রাজ্ঞীর নজরে দেখছেন, এবং দেখছেন তুমি সম্পূর্ণই রিসিভিং মুডে আছো। মানে তুমি ওয়েট করছো যে যদি তোমার মনে হয় তুমি এসো, তুমি ওয়েট করছো তোমার মানুষটির জন্য, যে হ্যাঁ, ওর যদি মনে হয় যে আমার দিকে আসা উচিত বা আমাকে ভালো সে বাসে, তাহলে সে নিজে আসুক। কেন কি হয়তো তোমরা অলরেডি প্রচুর এফোর্ট এই সম্পর্কে দিয়ে তবেই তোমরা বসে আছো, তোমাদের ইনভেস্ট রয়েছে এই সম্পর্কে, প্রচুর এনার্জি, ভালোবাসা, টাইম, তোমাদের কেয়ার, নার্চার, প্রচুর কিছু এই সম্পর্কে তুমি অলরেডি ইনভেস্ট করে দিয়েছো। এবং এখন তোমরা নিজেকে ভালোবাসতে শিখেছো, নিজেকে গুরুত্ব, বিশেষ করে সেলফ রেসপেক্ট আমি দেখতে পাচ্ছি। তোমরা আত্মসম্মান, আত্মমর্যাদা বোধকে বর্তমানে কিন্তু প্রায়োরিটি দিচ্ছ, এবং সেটা ওনাকে আরও বেশি তোমার দিকে আকর্ষিত করছে। আমি বলি না বন্ধুরা,
তোমরা নিজেদের ভাইব্রেশন চেঞ্জ করো। তোমরা আমার কাছে ক্রিস্টাল চাও, তোমরা আমার কাছে স্টোন চাও, তোমরা বলো দিদি বলো না, ম্যাম বলো না, একটা কোনো প্রেডিকশান বলো যে ও আমার দিকে চলে আসুক। বাবু এভাবে হয় না, এভাবে হয় না। আমরাই পারি আমাদের ভাগ্য পরিবর্তন করতে, আমরাই পারি আমাদের এনার্জি চেঞ্জ করতে। অন্যকে পরিবর্তন করার কোনো দরকার নেই। নিজেকে পরিবর্তন করো, পৃথিবী পরিবর্তিত হয়ে যাবে। নিজেকে শুধু পরিবর্তন করে একবার দেখো, পৃথিবীকে দেখবে পরিবর্তিত হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এনার্জির এত পাওয়ার, এত পাওয়ার। তো আর একটুখানি দেখে নেব যে কি রয়েছে, কি রয়েছে কারেন্ট ফিলিংস আজকের দিনে কি রয়েছে। যদিও মোটামুটি দেখা হয়ে গেছে, আমি আর একটা কার্ডই নিচ্ছি, নেওয়ার দরকারও নেই, তাও নিচ্ছি। থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস এটাই দেখার বাকি ছিল, ওই জন্যই হয়তো একটা কার্ড নিয়েছিলাম, এস অফ কাপস। ইয়েস, প্রথমেই বলবো যে এই মানুষটি নিজেকে চিনেছেন, জেনেছেন, বুঝেছেন। ইনি আগে নিজেকেই চিনতেন না, ইনি নিজেকে চিনতেন না। প্রথমেই বলবো যে তোমার মানুষটি বর্তমানে এখন নিজের প্রতি পুরোপুরি মানে আমি কি, আমি কেমন, আমার কি, আমার মানসিকতা। আমরা কিন্তু সত্যি, এটা কিন্তু বাস্তব বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু নিজেকে কম বেশি চিনি না। হ্যাঁ, আমাদের চিনতে চিনতে কিন্তু অনেক সময় পেরিয়ে যায়, আমাদের অ্যাওয়েকেনিং হয়, তারপর আমরা বুঝতে পারি যে আমরা সত্যিই কেমন মানুষ। আমরা নিজেরাই কিন্তু নিজেরা জানি না যে আমরা কেমন মানুষ, অনেক সময় এটা ঘটে। তো তোমার মানুষটির ক্ষেত্রেও সেটাই ঘটেছে, সেটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। ইনি বর্তমানে প্রথমে তো নিজেকে চিনছেন, জানছেন, এনার অ্যাওয়েকেনিং হচ্ছে। এখানে কতগুলো দেখো, এখানে লোটাস রয়েছে, পদ্ম ফুল, পদ্ম পাতাও রয়েছে। তো উনি অ্যাওয়েকেনিং পিরিয়ডে রয়েছেন, ওনার মধ্যে অ্যাওয়েকেনিং হচ্ছে, উনি অনেক কিছু বুঝছেন, জানছেন, এবং ইনি বর্তমানে পিসকে চুজ করছেন, শান্তিকে। দেখো এখানে একটা পায়রা রয়েছে, পিজন। তো পায়রা কিন্তু শান্তির প্রতীক, জানো তো বন্ধুরা। তো উনি বর্তমানে পিসকে চুজ করছেন নিজের মনের মধ্যেও, যেটাতে উনি শান্তি পাচ্ছেন, উনি সেটাই করছেন। যে আমি কি, আমি আগে উনি বুঝতে পেরেছেন যে আমি কিসে শান্তি পাবো, আমার শান্তিটা কোথায়, কার সাথে আমার শান্তি, বা কোথায় আমার শান্তি, বা কি করলে আমি শান্তি পাবো। তো টোটালটা উনি এখন বুঝতে পারছেন এবং উনি সেই দিকেই হাঁটার চেষ্টা করছেন। এবং তোমার প্রতি কারেন্ট ফিলিংসে আনকন্ডিশনাল লাভ ফিল করছেন। দেখো ওনার মনে না ইমোশন ওভারফ্লো হচ্ছে, ওভারফ্লো হচ্ছে, তোমাদের প্রতি ভালোবাসাটা ওভারফ্লো হচ্ছে এবং আনকন্ডিশনাল। এরকম নয় যে উনি তোমার থেকে প্রচুর কিছু চাইছেন, আমার এই মুহূর্তে মনে হচ্ছে উনি প্রচুর কিছু চাইছেন না, উনি আনকন্ডিশনালি, মানে উনি যেখানে আছেন সেখান থেকেই উনি তোমাকে ভালোবাসেন। উনি এটা ফিল করেন যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, এবং যদি প্রয়োজন হয়, যদি সময়, যদি পরিস্থিতি, সময় সব কিছু যদি সাপোর্ট করে, তাহলে আমি এই মানুষটিকে স্টেবিলিটি দেবো। কেন কি কিং অফ পেন্টিকলস দিয়ে রিডিংই শুরু হয়েছিল এবং আনকন্ডিশনাল লাভ দিয়ে শেষ হচ্ছে। তো ইনি কিন্তু তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসছেন, কোনো কন্ডিশন নয় যে আমার এই চাই, আমার ওই চাই, আমাকে সেই দিতে হবে, না, কোনো কন্ডিশন ছাড়াই যেখানে আছেন সেখান থেকেই তোমাকে উনি ভালোবাসেন। উনি তোমার কথা ভাবেন, তোমার প্রতি ইমোশন ওনার মনে ওভারফ্লো হচ্ছে, এবং উনি যেখানেই থাকুন উনি তোমাকে ব্লেসিংস দেন একদম, বা ইউনিভার্সের কাছে তোমার জন্য উনি প্রে করেন যে তুমি যেন হ্যাপি থাকো। যদি কখনো কখনো হঠাৎই তোমার মনে হয় যে এমনি এমনি আমার মুডটা খুব ভালো হয়ে গেল, এমনি এমনি হঠাৎ করে কিছুই নেই, হঠাৎ করে মনটা ভীষণ ভালো হয়ে গেল, খুব ভালো লাগছে, মনটা খুব আনন্দ মনে হচ্ছে, কিন্তু কোনো কারণ নেই, জানবে এই মানুষটা তোমার কথা ভাবছে এবং ইউনিভার্সের কাছে তোমার জন্য প্রে করছে যাতে তুমি খুব ভালো থাকো। ওকে, তো সেই জন্যেই তোমার ওরকম হঠাৎ করে আনন্দ বোধ হচ্ছে। চলো দেখে নিলাম, এবার দেখে নেব এত কিছু ভাবছেন, আসল করবেনটা কি, কাজটা কি করবেন, অ্যাকশন কি কিছু নেবেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা অনেকে অনেক কিছুই ফিল করি, কিন্তু অ্যাকশন কি নিই, অ্যাকশনটা কি তিনি নেবেন? যিনি ফিল করছেন এত কিছু, তিনি কি অ্যাকশন নেবেন? কোনো অ্যাকশন আসবে কি আমার ভিউয়ার্সের দিকে, আমার ভিউয়ার্সের দিকে কি কোনো অ্যাকশন, এনার নেক্সট অ্যাকশন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এই মানুষটির নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের দিকে, এই মানুষটির নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের দিকে, আমার ভিউয়ার্সের দিকে, থ্যাংক ইউ। এই মানুষটির নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের দিকে, থ্যাংক ইউ ইউনিভার্স,
থ্যাংক ইউ অ্যাঞ্জেল। রিগ্রেট, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, কাজ করেননি বলে রিগ্রেট। নেক্সট, কমফর্ট জোন, এটা কেন অ্যাকশন নয়, শুধু মিসিং এনার্জি। অ্যাকশন, কোনো অ্যাকশন কি উনি আগামী দিনে নিচ্ছেন? কোনো অ্যাকশন কি উনি আগামী দিনে নিচ্ছেন? ইয়েস, উনি অ্যাকশন বলতে দেখো বন্ধুরা, প্রথমত তো বলবো বটম অফ দ্য ডেক 10 অফ পেন্টিকালস। ইয়েস, এখানে স্টেবিলিটি দেখো, ওখানে এসেছিল কিং অফ পেন্টিকালস, এখানে 10 অফ পেন্টিকালস। তো এখানে ইনি কিন্তু ফাইনালি ইনি কিন্তু এখানে মেসেঞ্জারের নাইট অফ কাপস। আমার মনে হচ্ছে এনার তোমার থেকে কিছু জানার আছে, মানে কিছু একটা কনফার্ম হওয়ার ব্যাপার আছে, যে এইটা কনফার্ম হলেই আমি অ্যাকশন নেব, এইটা কনফার্ম হোক আমি অ্যাকশন নেব। মানে একটা কোনো কথা যেখানে আটকে আছে, যেটা হয়তো ওনার এখনও সন্দেহ আছে, হয়তো উনি রিজেকশনের ভয় পাচ্ছেন, যে তুমি উনি এলে তুমি যদি রিজেক্ট করো, বা তুমি যদি খারাপ বিহেভ করো, বা তুমি অন্য কারোর সাথে ইনভলভ হয়ে যাওনি, তো মানে এরকম কিছু তো আছে যেটা এখনও পর্যন্ত তোমার দিকে আসতে ওনাকে বাধা দিচ্ছে। কিছু একটা কারণ, দুটো কারণ থাকতে পারে, বা এখনও ইনি যে থার্ড পার্টি, সে থার্ড পার্টি হয়তো পুরোপুরি রিমুভ হয়ে যায়নি, ইমোশনালি বা এমনি ফিজিক্যালিও পুরোপুরি হয়তো উনি রিমুভ হয়ে যাননি। সেটা মানে কিছু একটা ছোট কারণ যেটা এখনও পর্যন্ত তোমার এবং ওনার মাঝখানে বাধা হয়ে আছে। সেই জন্যই কিন্তু, কেন কি এখানেও আমি কমফর্ট জোনে দাঁড়িয়েই ওনাকে অ্যাকশানে, নেক্সট অ্যাকশানেও কিন্তু আমি ওনাকে তোমাকে মিস করতেই দেখছি, মিস করতে দেখছি। এবং তুমি যে ওনার পৃথিবী সেটা উনি মনে করেন। দেখো হাতে পৃথিবীটা ধরে আছেন এবং উনি তাকিয়ে আছেন এই নীল জলটার দিকে, অর্থাৎ ইমোশন। উনি ইমোশনালি তোমার কথা ভাবেন, তোমার দিকে আসার কথা ভাবেন। লং ডিস্টেন্স রিলেশনশিপে কেউ এখানে থাকতে পারো, কারো কারো ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমার সাথে যোগাযোগ সেটা হতে পারে, এবং ইনি তোমাকেই তার পৃথিবী মনে করছেন। কিন্তু ইনি কমফর্ট জোন থেকে আগামী 2 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যেও আমার মনে হচ্ছে সেরকম কোনো অ্যাকশান হবে না। 2 সপ্তাহেই আমি বললাম, 2 মাস আমি অতটাও বলছি না। ওনার তারপরে হয়তো উনি অ্যাকশান নেওয়ার কথা ভাববেন, কেন কি তারপরে এসছে নাইট অফ কাপস। উনি মোটামুটি 2 সপ্তাহ অবধি উনি রিগ্রেট। প্রথমত তো বলবো যে উনি আগামী দিনেও প্রথম 9 দিন ধরে রাখো, এখন থেকে আরও 9 দিন 9 ঘন্টা কারোর কারোর ক্ষেত্রে উনি রিগ্রেট করবেন। উনি রিগ্রেট করবেন এই নিয়ে, কেন কি উনি এই সম্পর্কে কাজ করেননি, এই সম্পর্কে যেটুকু এফোর্ট দেওয়ার প্রয়োজন ছিল তিনি সেটা করেননি, এবং সেই জন্য ওনার কোনো রিগ্রেট থাকতে পারে, সেটা নিয়ে উনি কষ্ট পেতে পারেন। ওনার কর্মজীবন নিয়ে কোনো সমস্যা থাকতে পারে, হতে পারে। এই যে আমি বললাম যে তোমার এবং ওনার মাঝখানে ছোট একটা প্রবলেম আছে, যেটার জন্য উনি এসেও আসতে পারছেন না, সেটা ওনার কর্মজীবন হতে পারে, ওনার আর্থিক পরিস্থিতি হতে পারে, বা ওনার কর্মজীবনটা কিছুটা ঘেটে থাকতে পারে, যার জন্য উনি তোমার দিকে অ্যাকশান নিতে পারছেন না, সেটাও হতে পারে। আদারওয়াইজ আমি যেটা দেখতে পাচ্ছি সেটা রিগ্রেট। উনি কিছুদিনও রিগ্রেট করবেন, আরও কিছুদিন, তারপরে আরও কিছুদিন উনি তোমাকে মিস করবেন, কমফর্ট জোনে থেকেই মিস করবেন। দেন উনি কিন্তু কমফর্ট জোন থেকে দেখো এখান থেকে রাস্তায় নেমে এসেছেন কার্ডটা নিয়ে, অর্থাৎ উনি তোমার দিকে আসছেন। এটা মেসেঞ্জারের কার্ড, এই কার্ড আসা মানে তিনি তোমার দিকে আসছেন, কিন্তু খুব স্লো এনার্জি। নাইট অফ কাপস ভাবনা চিন্তার এনার্জি, আমি কি যাবো কি যাবো না, ঠিক এই লেভেলে এসে রিডিংটা আমি এখানেই মোটামুটি কিছুদিনের এনার্জি আমি তো প্রায়ই করি বন্ধুরা, এরপরে এনার্জি হয়তো আরও বেশি আর একটুখানি এগোবে। তো হ্যাঁ, ইনি মোটামুটি তোমার দিকে অ্যাকশান নেওয়ার কথাই ভাববেন, আগামী দিনেও অ্যাকশান নেওয়ার কথা ভাববেন। কেউ কেউ নিয়েও নেবে, কেউ কেউ ছোটোখাটো কল মেসেজ তোমার দিকে আসবে, তুমি দেখতে পাচ্ছ ছোটোখাটো কোনো কল মেসেজ, কোনো কিছু বা এমন কিছু তোমাকে বলা, বা হয়তো ছোট করে দেখা হয়ে গেল, হ্যাঁ সেরকমটাও হওয়ার সম্ভাবনা আছে, কেন 10 অফ পেন্টিকালস। তো ইয়েস, তোমাকে ইনি সরাসরি বলতেও পারেন যে আমি তোমার সাথে লং টার্মে যেতে চাই, বা আমি তোমাকে বিবাহ করতে চাই, এরকম বলতেও পারে, কেন কি ওভারঅল এনার্জি এটা এসছে। তো ইয়েস, ইনি তোমাকে কারোর ক্ষেত্রে হয়তো পরিবার সমস্যা, এখানে পরিবার, এটা পরিবারের কার্ড, পরিবার নিয়ে পরিবার মানছে না বা কিছু, সেটা সমস্যা, বা পরিবারকে রাখতে গেলে তোমার দিকে আসতে পারছে না, তোমাকে রাখতে গেলে পরিবার রেগে যাচ্ছে, এরকম কিছু হতে পারে। তো আগামী অ্যাকশানে আমি বিশাল কিছু না দেখলেও কিছু দেখলাম যে হ্যাঁ, ইনি অন্তত কমফর্ট জোন থেকে বেরোচ্ছেন আগামী অ্যাকশানে। ওকে,
তো এবার আমি দেখব, যেটা আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম যে আজকের আমি অ্যাঞ্জেল গাইডেন্স নেব। হ্যাঁ, এই যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছেন এটা আমি দেখব। ইউনিভার্স, অ্যাঞ্জেল এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছেন বা কী গাইডেন্স দিচ্ছেন, চলো দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। ও মাই গড, রোম্যান্সের কার্ডটা, থ্যাংক ইউ, খুব সুইট লাগে আমার এই কার্ডটা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ দেখাও আমার যারা ভিউয়ার্স রয়েছে তারা যে মানুষটির সাথে সম্পর্কে আছে তার সাথে সম্পর্কের ভবিষ্যৎ দেখাও। অ্যাঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, হে মহামান্য আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের সাথে তার মানুষটির সম্পর্কে ভবিষ্যৎ দেখাও। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের সাথে তার মানুষটির সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সের সাথে তার মানুষটির সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সের সাথে তার মানুষটির সম্পর্কের ভবিষ্যৎ। প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে, তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, তার মনের মানুষের সাথে সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। টেক অ্যাকশন আসবে বন্ধুরা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এতগুলো কি করে নিই বাবা, সব আচ্ছা। থ্যাংক ইউ এই সম্পর্কের ভবিষ্যৎ আমার ভিউয়ার্স যারা দেখছো তার মনের মানুষটির সাথে তার সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে। অ্যাঞ্জেল, নো নিড টু ওয়ারি। ওকে, এই কার্ডটা এলে আমি ভীষণ খুশি হয়ে যাই। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ আমার ভিউয়ার্সকে বলো এই সম্পর্কের ভবিষ্যৎ। ওকে, থ্যাংক ইউ। দুটো কার্ড এসছে, দুটো কার্ড আমি কিন্তু নিয়ে নেব। উইথিন দ্য নেক্সট ফিউ মান্থ বিগ হ্যাপি চেঞ্জেস। ওকে, চলো দেখি বটমে কি আছে। গেট মোর ইনফরমেশান। আমার মনে হচ্ছে ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেল বলছেন গেট মোর ইনফরমেশান। এই সম্পর্ক, এই মানুষটার সিচুয়েশান সম্পর্কে তোমার কিছু আরও জানার প্রয়োজন আছে। মানে তুমি যেটা ভেবে নিচ্ছ সেটাই সঠিক নয় বা সেটাই শেষ কথা নয়। ওই গানটা চ্যানেল হচ্ছে মুখেতে বললে তুমি যে কথা সে কথাই শেষ কথা কি। তো এখানে শেষ কথা মানে তুমি যেটুকু জানো সেটুকু পুরো নয়, তার বাইরেও কিছু আছে। গেট মোর ইনফরমেশান, কিছু ইনফরমেশান গ্যাদার করো মানুষটি সম্পর্কে, মানুষটি কোন সিচুয়েশানে আছে সেটা জানার চেষ্টা করো, সেটা বোঝার চেষ্টা করো। তুমি হয়তো নিজের মতন করে কিছু ভেবে নিয়েছো, নিজের মতন করে কিছু বুঝে নিয়েছো এবং সেই নিরিখে তুমি ডিসিশন নিয়ে এগিয়ে যাচ্ছ। তো এখানে কিছু বলছেন অ্যাঞ্জেল, আরও কিছু তোমার জানার বাকি আছে, সেটা তুমি জানার চেষ্টা করতে পারো। এখানে হেল্পফুল পিপল এসছে, তো কিছু মানুষ হয়তো আছেন যিনি তোমাকে সাহায্য করতে পারেন। খুঁজে নাও সেই মানুষগুলোকে যিনি এ বিষয়ে তোমাকে সাহায্য করতে পারেন। হেল্পফুল পিপল কিছু আছেন তোমার জীবনে, বা তোমাদের দুজনেরই পরিচিত কোনো একজন মানুষ থাকতে পারেন যার কাছ থেকে তুমি কিন্তু এই মানুষটির সম্পর্কে সঠিক খবর পেতে পারো, চাইলে, তুমি যদি চাও। দেন এসছে রিমেইন পজিটিভ। অবশ্যই তোমাকে অ্যাঞ্জেল বলছেন তুমি পজিটিভ থাকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে টেক অ্যাকশান, তুমি অ্যাকশানে থাকো, অর্থাৎ নিজের জীবনে এগিয়ে যাও এবং টেক অ্যাকশান। এখানে অ্যাকশান আসার কথা বলা হয়েছে। আমি একটু দেখে নেব যে এই অ্যাকশানটা কে নেবে, টেক অ্যাকশান। এটা কি আমার ভিউয়ার্সকে নেবে নাকি তার মনের মানুষ নেবে? এটা কি আমার ভিউয়ার্স নেবে? আমি শুধু আমার ভিউয়ার্সেরটাই দেখছি, তুমি আমাকে জানাও অ্যাঞ্জেল। এই টেক অ্যাকশান এটা কে নেবে? এটা কি আমার ভিউয়ার্সকে তুমি নিতে বলছো? আমার ভিউয়ার্সকে কি তুমি অ্যাকশান নিতে বলছো? প্লিজ দেখাও। ডোন্ট স্টপ এসছে, নো এসছে। ওকে, একদম তোমাকে বলা হচ্ছে ডোন্ট স্টপ, যেটা আমি একটু আগেই বললাম, নিজের দিকে, নিজের কর্মজীবনে এগিয়ে যাও। ডোন্ট স্টপ, থেমে থেকো না। জীবন থেমে থাকার নয়, জীবন এগিয়ে যাওয়ার। জীবনের আরেকটা নাম হচ্ছে এগিয়ে যাওয়া। হ্যাঁ, তো এগিয়ে যাও, ডোন্ট স্টপ, থেমে থেকো না, চোখের জল ফেলে দিন কাটিও না।
এগিয়ে যাও, নিজের প্রতি ফোকাস থাকো এবং নো, এখন অ্যাকশান নিও না, এখন অ্যাকশান নিও না। কেন নিও না? হয়তো এটা হতে পারে যে উনি অ্যাকশান নেবেন, মানে তোমার মানুষটি উনি অ্যাকশান নেবেন, এটা অ্যাঞ্জেল এটা বোঝাতে চাইছেন। আদারওয়াইজ তুমি নিও, কিন্তু পরে নিও, কেন কি এখনও সময় আসেনি। নো নিড টু ওয়ারি এসছে এখানে, মানে এই সম্পর্কে চিন্তার কোনো কারণ নেই। দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ, এই সিচুয়েশান, যে সিচুয়েশানে পড়ে আছো এটা ইমপ্রুভ হয়ে যাবে। নো নিড টু ওয়ারি, এখানে ঘাবড়ানোর কিচ্ছু নেই, চিন্তা করার কিচ্ছু নেই। বিগ হ্যাপি চেঞ্জেস, কিছু বড় সড়ো পরিবর্তন যেটা তোমাকে সুখী করে দেবে, আনন্দিত করে দেবে, এমন কিছু ঘটনা এই সম্পর্কে ঘটতে চলেছে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, কিছু মাসের মধ্যে এখানে পজিটিভ কিছু ঘটতে চলেছে। এবং এই জন্যেই অ্যাঞ্জেল বলছেন যে এখন অ্যাকশান নিও না, টেক অ্যাকশান, পরে হয়তো অ্যাকশান নিতে বলছেন, বা উনি অ্যাকশান নেবেন, উনি অ্যাকশান নেবেন, এটাও হতে পারে তোমার মানুষটি অ্যাকশান নেবেন উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ। উনি হয়তো অ্যাকশান নেবেন, কেন কি এখানে অ্যাকশানের কার্ড এসছে, এখানে এসছে নাইট অফ কাপস, তো কাপ নিয়ে উনি আসছেন, ধীরে হলেও উনি আসছেন, তো অ্যাকশান উনি নেবেন, তোমার নেওয়ার দরকার নেই। তুমি নিজের জীবনে এগিয়ে যাও, চিন্তা ভাবনা করো না, সিচুয়েশান পরিবর্তন হচ্ছে। তো এই ছিল বন্ধুরা রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।